2026 সালে বাংলাদেশ যখন লড়ছে টিকে থাকার জন্য আর পাকিস্তান হারাচ্ছে তার অবস্থান, ঠিক তখনই ভারত ঢুকে পড়ছে বিশ্বশক্তির প্রথম সারিতে। বাংলাদেশ যখন তার বাঁচার হিসাব করছে আর পাকিস্তান তার শক্তি হারাচ্ছে, ভারত তখন তার ভবিষ্যৎ লিখছে। একদিকে বাংলাদেশের অর্থনৈতিক চাপ, আরেকদিকে পাকিস্তানের সামরিক দুর্বলতা, আর ঠিক এই দুয়ের মাঝখান দিয়েই ভারত বদলে দিচ্ছে শক্তির মানচিত্র। আর এটাই 2026-এর বাস্তবতা। 2026 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 140টিরও বেশি দেশের সামরিক শক্তি, অর্থনীতি, অস্ত্র উৎপাদন, জ্বালানি আর কৌশলগত অবস্থান সব মিলিয়ে র্যাঙ্কিং করেছে। আর সেই তালিকায় ভারতের স্থান বিশ্বের শক্তিশালী দেশগুলোর মধ্যে 4র্থ নম্বরে। এশিয়ার সবচেয়ে ব্যালেন্সড শক্তিশালী দেশ এখন ভারত। আর এই মূল্যায়ন তৈরি হয়েছে বাস্তব তথ্যের ওপর আর আন্তর্জাতিক সূচকের ভিত্তিতে। ভারত এখন এগোচ্ছে কারণ ভারত আগে তার ভিত শক্ত করছে। প্রথমত, ভারত অর্থনীতির ওপর জোর দিচ্ছে। ভারত আগে তার জিডিপি শক্ত করছে, কারণ যুদ্ধ জিততে হলে আগে অর্থনীতি জিততে হয়। দ্বিতীয়ত, ভারত এখন নিজের অস্ত্র নিজেই বানাচ্ছে। আজ ভারত নিজেই ট্যাঙ্ক, মিসাইল, যুদ্ধজাহাজ বানায়। বিদেশের ওপর নির্ভরতা কমছে। তৃতীয়ত, ভারত টেকনোলজি, ড্রোন, স্যাটেলাইট, এআই, যুদ্ধ এসবে ভারত আজ আর পিছিয়ে নেই। চতুর্থ, ভারত কূটনীতিতে জোর দিচ্ছে। আমেরিকার বন্ধু, রাশিয়ার সঙ্গী, সবার সঙ্গে কথা বলছে ভারত। আর এই ব্যালেন্সই ভারতের আসল শক্তি। অন্যদিকে পাকিস্তানের সমস্যা হলো ভিত নড়বড়ে, ঋণের ওপর দাঁড়ানো অর্থনীতি, অস্ত্র আমদানি নির্ভর আর রাজনৈতিক অস্থিরতা। ফলাফল, যুদ্ধের আগেই ক্লান্তি। তাই টপ 10 থেকে নেমে 15 নম্বরে পতন, কারণ স্লোগান দিয়ে যুদ্ধ জেতা যায় না। আর বাংলাদেশের বাস্তবতা আরো কঠিন। ডলার সংকট, রপ্তানি নির্ভর অর্থনীতি, প্রতিরক্ষায় সীমিত বিনিয়োগ। বাংলাদেশ এখন দৌড়াচ্ছে না, শুধু টিকে থাকার হিসাব করছে। আজকে দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী সেই যে যুদ্ধ না করেও অন্যকে হারাতে পারে। ভারত হুমকি দেয় না, ভারত চিৎকারও করে না, ভারত শুধু ধীরে ধীরে মানচিত্র বদলে দেয়।